আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে আবার তোমাদের বিজিএস বই নিয়ে চলে এসেছি। আজকে পড়াবো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এ কি আছে দেখো, দ্য ডিগনিটি অফ ওয়ার্ক। ডিগনিটি মানে হলো মর্যাদা, ওয়ার্ক মানে হলো কাজ, তার মানে হলো কাজের মর্যাদা। আচ্ছা, নাম্বার 1 এ কি আছে, ম্যানুয়াল অকুপেশন। ম্যানুয়াল অকুপেশন বলতে শ্রমজীবী বোঝায়, হ্যাঁ, যারা ম্যানুয়ালি কাজ করে। আচ্ছা, সোসাইটি নিডস পিপল ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ প্রফেশন। তার মানে সমাজের বিভিন্ন পেশার মানুষের প্রয়োজন, বিভিন্ন প্রয়োজনে, হ্যাঁ। উই শুড রেসপেক্ট এভরি কাইন্ড অফ জব। আমরা সকল ধরনের পেশাকে সম্মান করব। অকুপেশন ইজ দ্য ওয়ার্ক from which people produce or earn. অকুপেশন মানে কি, এটা হলো একটা পেশা, মানে যে কোনো পেশা। তাহলে কি, অকুপেশন হলো একটা কাজ যেটা কি করে, যেটার মাধ্যমে মানুষ মানে ইনকাম করে বা আর্ন করে। One gets salary or wage at the end of the month or day. আচ্ছা, এটার মানে মানুষ কি করে, মানুষ কাজ করার মাধ্যমে স্যালারি অথবা পারিশ্রমিক পায়। কখন পায়, হয় মাসের শেষে অথবা ডেইলি বেসিসে। Others use the produced goods for livelihood. বাকিরা কি করে, এই যে বিভিন্ন জিনিস যেগুলো তৈরি হয় এগুলা জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করে। Such as weavers, তার মানে হলো তাঁতি। People of every profession get paid for their labor. যত রকম পেশার মানুষই আছে তারা তাদের কাজের জন্য পে পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, মানে আর্ন করতে পারছে। These workers help us in our daily life. এই যে যারা শ্রমজীবী, তারা আমাদের প্রতিনিয়ত আমাদের ডেইলি লাইফে আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে। We will learn about various jobs of different occupation in the beginning of this chapter. তার মানে এই চ্যাপ্টারের শুরুতেই আমরা বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে জানব। তাহলে কি আছে, প্রথমেই দেখো, ফ্যাক্টরি ওয়ার্কার। ফ্যাক্টরি ওয়ার্কার মানে হলো কারখানার শ্রমিক। আচ্ছা, the picture shows garment workers in a factory. এই যে দেখো, সেলাই করছে, তার মানে হলো এটা একটা ফ্যাক্টরি বা কারখানাতে যে গার্মেন্টস ওয়ার্কাররা আছে বা পোশাক শ্রমিকরা আছে তাদেরকে দেখা যাচ্ছে এই ছবিতে। They work long hours to make clothes for export. আচ্ছা, তারা হলো যে অনেক সময় কাজ করে পোশাক রপ্তানির জন্য। This is one of our most important industry. আচ্ছা, তোমরা কি জানো যে পোশাক শিল্পের জন্য বাংলাদেশ কিন্তু বেশ প্রসিদ্ধ, হ্যাঁ। আমাদের দেশে তৈরি পোশাক কিন্তু পৃথিবীর অনেক দেশে এক্সপোর্ট বা রপ্তানি হচ্ছে। সো এটা কিন্তু আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। Many women are involved in this profession. এই প্রফেশনে বা পেশায় অনেক মহিলা যুক্ত আছে। ক্লিনার, ক্লিনার মানে হলো যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বা পরিচ্ছন্নতা কর্মী। We need cleaners to work in schools and offices, hospitals and in the street to keep our environment clean and safe. তার মানে কি, আমাদের পরিচ্ছন্নতা কর্মী কোথায় কোথায় প্রয়োজন হয় বলো? স্কুল, অফিস, হসপিটাল, রাস্তা, সব জায়গায়। কেন? তারা আমাদের পরিবেশকে পরিষ্কার এবং সেফ রাখে, নিরাপদ রাখে। Many women workers are also involved in this occupation. এই পেশার সাথে অনেক মহিলা যুক্ত রয়েছে। এরপর আমরা কি পড়ব? ট্রান্সপোর্ট ওয়ার্কার। ট্রান্সপোর্ট ওয়ার্কার মানে হলো পরিবহন শ্রমিক। We use transport for transportation of human and goods from one place to another. আচ্ছা, আমরা কি করি? আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করি, সেটা মানুষের জন্য ব্যবহার করি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, বা বিভিন্ন মালামাল পরিবহনের জন্য ব্যবহার করি। তাহলে কি কি ট্রান্সপোর্ট আমরা ব্যবহার করছি? The transport are boats, trains, buses, trucks and taxis. অনেকগুলো বলেছে। We need drivers
to operate this transport. আচ্ছা, একটা ট্রান্সপোর্ট বা যানবাহন কি একা একা চলতে পারবে? নেভার। ওটা চালানোর জন্য একজন চালক লাগবে বা ড্রাইভার লাগবে। ওকে, few women are seen in this occupation. এই অকুপেশনের সাথে আসলে খুব কমই মহিলা বা নারী যুক্ত আছে। There are other types of workers too. এছাড়াও বিভিন্ন ধরনের শ্রমিক আছে। For example, construction workers, domestic workers. আচ্ছা, মিনিং বলতে যাই, কনস্ট্রাকশন ওয়ার্কার্স বলতে এই যে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে, মানে নির্মাণের কাজ করে যারা, নির্মাণ শ্রমিক। ডোমেস্টিক ওয়ার্কার্স মানে হলো গৃহ শ্রমিক, মানে আমাদের ঘরে দেখবা যে আমাদের অনেক হেল্পিং হ্যান্ড থাকে, তারা হলো আমাদের ডোমেস্টিক ওয়ার্কার। টি গার্ডেন ওয়ার্কার তার মানে হলো চা শ্রমিক, যেমন চা বাগানে যারা কাজ করেন। আর হলো কি বলেছে, ফার্ম লেবারার্স। হ্যাঁ, তার মানে হলো যে তোমার ফার্ম বা ক্ষেতে যারা মজুরি, মানে দিন মজুরের মতো কাজ করে বা লেবার হিসেবে কাজ করে তারা। এছাড়াও আরো অনেক আছে, এটসেট্রা। ওকে, এরপর আমরা পয়েন্ট 2 তে চলে যাব। পয়েন্ট 2 তে বলেছে হলো সার্ভিস হোল্ডার্স। সার্ভিস হোল্ডার্স মানে হলো চাকরিজীবী। The people engaged in these occupations usually work in offices. আচ্ছা, এই পেশার সাথে যারা জড়িত তারা সাধারণত অফিস আদালতে কাজ করে। They do the job of administration or supporting in মেকিং মানি। তারা সাধারণত প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেশন বলতে প্রশাসনিক, হ্যাঁ, প্রশাসনিক কাজ করে থাকেন, বা অর সাপোর্টিং ইন মেকিং মানি, মানে তারা হলো যে এই যে টাকা রোজগারের জন্য সাপোর্টিং হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, কিছু এক্সাম্পল দিয়েছে, সাচ অ্যাজ ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাফ। ইনফরমেশন মানে হলো তথ্য, আর ম্যানেজমেন্ট মানে তো ব্যবস্থাপনা, স্টাফ মানে হলো কর্মী, তাহলে তথ্য ও ব্যবস্থাপনা কর্মী। তারপরে কি সেলস স্টাফ, তার মানে হলো সেল মানে হলো বিক্রয় বা ক্রয়, হ্যাঁ, তাহলে বিক্রয় কর্মী। ডক্টরস মানে তো তোমরা জানোই। ইঞ্জিনিয়ারও তোমরা জানো, মানে হলো প্রকৌশলী। ওকে, এরপর আছে কি সার্ভিস ওয়ার্কার্স। সার্ভিস ওয়ার্কার্স বলতে বোঝায় যে যারা বিভিন্ন রকম সার্ভিস করে থাকে, যেমন সেবামূলক কর্মী বলতে পারো। Usually there are different types of works in the office. একটা অফিসে বিভিন্ন রকম কাজ থাকে। They serve to meet various needs of people operating computers and internet. আচ্ছা, এরা কি করে? এরা হলো যে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য কাজ করে, যেমন দেখবা যে তারা কম্পিউটারে কাজ করছে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে। Doing various office tasks and keeping accounts. আচ্ছা, তার মানে কি বিভিন্ন অফিসের বিভিন্ন রকম কাজ করছে এবং হিসাব রাখার কাজ করছে, এগুলা। আচ্ছা, এরপরে কি বলেছে, বিজনেস অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট। আচ্ছা, তার মানে হলো ব্যবসা, মানে বিজনেস মানে হলো ব্যবসা, আর সেলস ম্যানেজমেন্ট মানে হলো যে ম্যানেজমেন্ট মানে তো ব্যবস্থাপনা, সেলস মানে হলো বিক্রয় ব্যবস্থাপনা। বিজনেস ইজ মোস্টলি কনসার্নড উইথ বাইং অ্যান্ড সেলিং গুডস। আর আচ্ছা, ব্যবসা জিনিসটা আসলে কি, জিনিস কেনা বেচা, মানে যে তুমি জিনিস কিনবা বেচবা, এরকম। গুডস আর সোল্ড লোকালি ইন শপস অ্যান্ড মার্কেটস। আচ্ছা, এই যে এই পণ্য যেগুলো আছে এগুলা তোমার লোকালি ইন শপস অ্যান্ড মার্কেট মানে হলো যে স্থানীয়ভাবে বা যে দোকানপাটগুলো আছে দেশের মধ্যে সেসব জায়গায় বিক্রি হয়। যারা অন এ লার্জ স্কেল বিজনেসম্যান, যারা একটু বড় বিজনেসম্যান, ওরা কি করছে, ইম্পোর্ট করছে গুডস ফ্রম অ্যাব্রড, তার মানে বাইরে থেকে ইম্পোর্ট করছে, মানে আমদানি করছে, অ্যান্ড এক্সপোর্ট গুডস টু ফরেন কান্ট্রিজ, রপ্তানিও করছে তোমার বিদেশে বিভিন্ন ফরেন কান্ট্রিতে। Nowadays sales are also managed through online. এই কেনাকাটাটা এখন অনলাইনেও হয়ে থাকে। আচ্ছা, আদার প্রফেশনস, তার মানে অন্যান্য প্রফেশনের ব্যাপারে। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি মোর ইম্পর্টেন্ট প্রফেশনস। এগুলো ছাড়াও আমাদের সোসাইটিতে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রফেশন আছে। দিজ রিকোয়ার স্পেশাল স্কিলস অ্যান্ড আর টু প্রুভ দ্য স্কিলস থ্রু স্পেশাল টেস্ট। এগুলোর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় এবং সেসব দক্ষতা প্রমাণ করার জন্য বিভিন্ন রকম স্পেশাল টেস্ট দিতে হয়। সাচ অ্যাজ
টিচার্স টিচ আস, যেমন আমাদের শিক্ষক শিক্ষাদান করে। ইঞ্জিনিয়ার্স বিল্ড বিল্ডিংস, তার মানে প্রকৌশলী হলো যে বিল্ডিং তৈরি করে। রোডস অ্যান্ড ব্রিজেস, তার মানে রাস্তা এবং সেতু তৈরি করে। Pharmacists produce medicines to keep us healthy. ফার্মাসিস্ট কি করে? বিভিন্ন রকম ওষুধপাতি তৈরি করে এবং আমাদেরকে সুস্থ রাখার ব্যাপারে সাহায্য করে। Doctors give us medical care. ডাক্তার কি করে? আমাদেরকে সেবা দান করে বা সেবা দিয়ে থাকে। Lawyers provides legal aid. আইনজীবীরা কি করে? বিভিন্ন রকম আইনি সহযোগিতা করে। There are also government employees. তাছাড়াও অনেক সরকারি কর্মজীবী আছে। A person cannot enter this profession unless he acquires the required skill. আচ্ছা, সরকারি চাকরিজীবীদের কথা বলেছে যে কোনো ব্যক্তি যদি মানে বিশেষ বা যে প্রয়োজনীয় দক্ষতা সেটা তাকে কমপ্লিট করেই তারপরে এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হয়। আচ্ছা, এরপরে আমরা যাব 3 তে, ল অ্যান্ড অর্ডার মেইনটেইনিং প্রফেশনস, তার মানে আইন শৃঙ্খলার সাথে যারা নিয়োজিত আছে তাদের কি কি পেশা আছে আমরা সেটা নিয়ে জানবো। Every citizen has to abide by laws to maintain peace and discipline in the society. তার মানে হলো যে প্রতিটা সিটিজেনের বা নাগরিকের আমাদের যে লজ আছে সেটা মেনটেইন করে চলতে হবে, মেনে চলতে হবে। কিসের জন্য? শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য সমাজে। A person who violates law and order and does offenses, he or she has to be punished. কেউ যদি আমাদের যে ল আছে সেটা মেনে না চলে বা অমান্য করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। Occupations related to law enforcement have been discussed here. আচ্ছা, তার মানে হলো যে এই যে আইন রক্ষার সাথে যেসব পেশা জড়িত সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। পুলিশ। The police work to protect the law and order of the country. তাহলে পুলিশ কিসে কাজ করছে? পুলিশ হলো একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে। Their major responsibility is to bring the criminal to the court. আচ্ছা, তাদের প্রধান যে দায়িত্ব সেটা হলো যে ক্রিমিনাল আছে বা যে অভিযুক্ত আছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো বা বিচারের সম্মুখীন করা। They also play a vital role of ensuring orderly movement of transports in the street. তোমরা দেখবা যে রাস্তাঘাটে যখন বের হও ট্রাফিক পুলিশ, এবং ওনারা যদি না থাকতেন তাহলে আসলে খুবই জগাখিচুড়ি পেকে যেত। তো ওনারা যেটা করছেন যে আমাদের ট্রাফিকের ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা, they also help the people to move safely on the road. তারা কি করে? মানুষকে রাস্তায় সাবধানে চলাফেরায় সাহায্য করে। আচ্ছা, the main duty of police is to maintain discipline. তাহলে তাদের মেইন বা গুরুত্বপূর্ণ কাজ কি? সেটা হলো শৃঙ্খলা বজায় রাখা। Honesty is very important for this task. এই কাজের জন্য অনেস্টি বা সততা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো লয়ার বা আইনজীবী নিয়ে। Lawyers play a very important role during trials. আচ্ছা, তাহলে হলো যে আইনজীবীরা যখন বিচার করে তখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। They help the people by legal aid. তারা মানুষকে আইনি সহযোগিতা দিয়ে সাহায্য করে। They also prosecute cases in favor of accused person in the court. তারা কি করে? তারা হলো যে তোমার মানে যে অভিযুক্ত বা যে বিচারের সম্মুখীন হয়েছে তার পক্ষে বিপক্ষে মানে এ করে পরিচালনা করে, মানে মামলাটা পরিচালনা করে। They help the court by explaining laws. তারা আদালতকে সাহায্য করে কিভাবে? আইনের ব্যাখ্যা দিয়ে বা এক্সপ্লেইন করে। এরপর আমরা পড়বো জাজ বা বিচারক নিয়ে। ওকে, the police bring the people who violate the law and are involved in criminal activities and destroy peace of the society. আচ্ছা, পুলিশ কি করতেছে? পুলিশ কাদেরকে নিয়ে আসতেছে? যারা আইন শৃঙ্খলা মেনে চলছে না এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে সমাজের শান্তি নষ্ট করছে। A judge hears both sides of the case. যে বিচারক আছে সে উভয় পক্ষের কথা শুনে। With this wisdom, the judge decides the judgment according to legal procedure. আচ্ছা,
তারপরেই সে আইনি সহযোগিতা প্রদান করে। হয়ে গেল আমাদের চ্যাপ্টার রিডিং পড়ে বোঝা। এখন আমরা এক্সারসাইজে যাব। আচ্ছা, write a name of work which is done manually. A manual occupation is a job where people used their hands and body to do work. One work which is done manually is cleaner. আচ্ছা, তাহলে বলেছে কি ম্যানুয়াল অকুপেশন কি, যেটা আমরা ম্যানুয়ালি করছি বলতে কি, যেমন যেটা আমি হাত দিয়ে বা শরীর দিয়ে শ্রম দিয়ে করছি, তাহলে এমন কাজ কি আছে, যেমন ক্লিনার। Which type of professionals work in hospital? Many types of professionals work in hospitals. For example, doctors, nurses, pharmacists. What is the purpose of legal profession? A person who violates law and order and does offenses, he or she has to be punished. This is the purpose of legal profession. আচ্ছা, তার মানে হলো যে কেউ যদি আইন মেনে না চলে এবং অপরাধমূলক কর্মকাণ্ড করে, তাহলে তাকে শাস্তি পেতে হয়। এটাই হলো লিগ্যাল যে প্রফেশনগুলো আমরা যেগুলো পড়লাম, এই যে পুলিশ পড়লাম, তারপর হলো বিচারক পড়লাম, এই প্রফেশনের পারপাসই এটা। আচ্ছা, how should we behave with the people of all professions? Every profession is important for our life and society, so we should respect all the people of all professions. আমাদের জীবন এবং আমাদের সমাজের জন্য সকল পেশাই গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা সকল পেশাকেই সমানভাবে রেসপেক্ট করব। আচ্ছা, answer the following questions. Which job do you think as the toughest one? মানে সবচেয়ে কঠিন তোমার কাছে কোন জবটা মনে হচ্ছে? ওকে, আমার যেটা মনে হয়েছে বা হয় আমি সেটাই লিখেছি। I think the job of a police officer is the toughest. আচ্ছা, পুলিশ ওয়ার্ক অল দ্য টাইম টু কিপ আস সেফ। পুলিশ সারাদিন কাজ করে আমাদেরকে নিরাপদ রাখার জন্য। দে ক্যাচ থিপস, সে চোর ধরে। হেল্প ইন অ্যাক্সিডেন্টস, কেউ যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় সেখানে হেল্প করে। অ্যান্ড প্রোটেক্ট পিপল, মানুষকে প্রোটেক্ট করে। Sometimes they have to face dangerous situations. কখনো কখনো তাদেরকে খুবই বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। They wear heavy uniforms and work during the day and night. তারা অনেক হেভি ইউনিফর্ম পরে এবং সারা দিন রাত কাজ করে। তোমরা যদি পুলিশের ড্রেস কখনো খেয়াল করে দেখো, দেখবা যে এত বেশি হেভি, এবং শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, সবসময় তাদেরকে এই হেভি ড্রেসটাই কিন্তু ক্যারি করতে হচ্ছে। They also cannot take rest on holidays if there is an emergency. মাঝে মাঝে কিন্তু আমাদের ইমার্জেন্সি অ্যারাইজ করে, হ্যাঁ, তো দেখা যায় যে হলিডেতেও সে তখন রেস্ট করতে পারছে না, তাকে অন ডিউটি চলে যেতে হচ্ছে। Being a police officer is not easy, but they are very brave. এটা মানে পুলিশ অফিসারের জবটা আসলে একদমই সহজ না, কিন্তু তারা অনেক সাহসী। That is why I think it is a very tough and important job. Which profession do you want to be involved within future? আচ্ছা, তার মানে হলো কোন প্রফেশনে তুমি ফিউচারে নিজেকে ইনভলভ করতে চাচ্ছ। আচ্ছা, in the future I want to become a doctor. ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। My mother and father are also doctors and I feel proud of them. আমার মা বাবা দুইজনই ডক্টর এবং আমি গর্ববোধ করি এটা নিয়ে। They help sick people get better. তারা অসুস্থ রোগীকে সুস্থ হতে সাহায্য করে। And work hard every day. এবং প্রতিদিন প্রচুর পরিশ্রম করে। I want to help others just like them. আমি অন্যদেরকে ঠিক তাদের মতো করেই সহযোগিতা করতে চাই। Being a doctor is not easy. ডক্টর হওয়া একদমই সহজ না, but it is a very kind and important job. এটা খুবই কাইন্ড এবং গুরুত্বপূর্ণ কাজ। I want to learn more and study well so I can make people healthy and happy. আমি ভালো মতো পড়ালেখা করতে চাই এবং বেশি বেশি পড়ালেখা করতে চাই, যেন আমিও
মানুষকে সুস্থ থাকতে এবং ভালো থাকতে সাহায্য করতে পারি। তো আর কি বাকি আছে একটু দেখে দেই। ও আচ্ছা, তোমাদের পেজ নাম্বার 35-এ একটা ম্যাচিং ছিল যে কিছু অকুপেশন দেওয়া আছে আর ওয়ার্ক প্লেস দেওয়া আছে রাইট সাইডে, তোমাকে ম্যাচ করতে হবে। সো ডক্টর হবে হসপিটাল, সেলস পারসন শপ, অ্যাডমিনিস্ট্রেটর অফিস, টিচার হবে হলো স্কুল, সায়েন্টিস্ট হচ্ছে হলো ল্যাবরেটরি। ওকে, কয়েকটা এক্সট্রা fill in the blanks আমি অ্যাড করে দিয়েছি যেহেতু তোমাদের এখানে কোনো fill in the blanks নেই। We should respect every kind of job. Garment worker makes clothes for export. আচ্ছা, এখানে আসলে দাগ দিতে ভুলে গেছি, দাগ দিয়ে দিচ্ছি। এটা এক্সপোর্টেও হতে পারে অথবা ক্লথসেও হতে পারে, গার্মেন্টস ওয়ার্কারেও হতে পারে। We use transport for transportation of human and goods. Business is concerned with buying and selling goods. Lawyer provides legal aid. এটা lawyers-এও দিতে পারে আবার legal aid-এও দিতে পারে। The police work to protect the law. পুলিশেও দিতে পারে। The judge decides the judgment. Every citizen has to abide by laws. এখানে citizen-এও দিতে পারে, ওখানে judgment-এও দিতে পারে। তো ছোট বন্ধুরা, আজকের মতো হয়ে গেল আমাদের এই চ্যাপ্টার 7 পড়া। আশা করি তোমরা পুরোটা যদি ভিডিও শুনে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড ধরে মিনিং সহ বুঝবে এবং আসলে বুঝে পড়ার গুরুত্ব অপরিসীম। যদি তোমরা না বোঝো সেই ক্ষেত্রে পরীক্ষার হলে যদি আনসিন কিছু আসে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। শেষ করছি আজকের মতো। সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।